কাউকে ভালোবাসি এই কথাটা বলা খুবই সহজ, কিন্তু সেই ভালোবাসাটাকে সম্মান করা, সব রকম পরিস্থিতিতে তার পাশে থাকা, তার জন্য নিজের আত্মত্যাগ, এইগুলো করা খুব একটা সহজ কাজ নয়। তো আজকের গল্পটি দেখো, সত্যিই খুব ভালো লাগে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আলী নামে একটি ছেলেকে দেখতে পাই। সে মরণাপন্ন অবস্থায় পড়ে আছে। তো এখানে সিন কাট হয়ে যায়। আলী খুব ঠান্ডা আর শান্ত প্রকৃতির একটা ছেলে। সে মানুষের সঙ্গে খুব একটা কথাও বলে না। তাকে ভালো করে একটু পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে যে তার মধ্যে একটা চাপা কষ্ট সে সব সময় বয়ে বেড়াচ্ছে। তো আলী আজকে একটা নতুন কাজ নিয়েছে পার্কিং লটে। তো আলীর আগে সেখানে এক বৃদ্ধা থাকতো। তো সে আলীকে কাজ বুঝিয়ে দিয়ে সে চলে যায়। তো আলী তার কাজ মিটিয়ে বসে টিভি দেখছিল। হঠাৎ সেখানে একটি মেয়ে আসে। মেয়েটির নাম হ্যাজেল। সে একটা অ্যাক্সিডেন্টে তার দৃষ্টিশক্তি সে হারিয়েছে। আর হ্যাজেল এখানে প্রায় আসতো টিভি দেখতে। আসলে আলীর আগে যে বৃদ্ধা ছিল তিনি টিভিতে কি হচ্ছে তা হ্যাজেলকে বলতো, আর হ্যাজেল তা কোনো প্রকারে বুঝে নিত, আর ওই বৃদ্ধার সঙ্গে গল্প করে সে বাড়ি যেত। এইটাই ছিল তার দৈনন্দিন রুটিন। তো আলী হ্যাজেলকে বলে যে ওই বৃদ্ধা চলে গেছে, এবার থেকে এখানে কাজ আমিই করব। তো ওই বৃদ্ধা চলে গেছে এটা শুনে হ্যাজেল খুব কষ্ট পায়, কারণ তার নিঃসঙ্গ জীবনে ওই বৃদ্ধাই তাকে সঙ্গ দিত। তো হ্যাজেল যে খাবার দাবারগুলো এনেছিল তা আদি হ্যাজেলকে দিয়ে দেয় এবং হ্যাজেল সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু বাইরে বেশ বৃষ্টিও পড়ছিল। তো বাইরে বৃষ্টি পড়ছে দেখে আলী বাইরে এসে হ্যাজেলকে বলে, আপনি ভিতরে এসে বসতে পারেন আর টিভিতে আপনার পছন্দের প্রোগ্রামটি আপনি দেখতে পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি। তো এতে হ্যাজেল খুবই খুশি হয়। তো টিভির প্রোগ্রাম শেষ হলে হ্যাজেল আলীকে তার হাতে তৈরি একটা কেক দেয়। আর এখানে এই গাছগুলো আছে, এই গাছগুলোতে একটু জল দেবেন, হ্যাঁ। তো এরপরে হ্যাজেল চলে যায় আর আলী হ্যাজেলের দিকে চেয়েই থাকে। তো এরপরে আলী বাড়িতে এসে ওই কেকগুলো খায়। কেকগুলো খেয়ে তার সত্যি খুব ভালো লাগে। হ্যাজেল একটা কল সেন্টারে কাজ করত, কিন্তু সেখানে তার বস তাকে নানাভাবে ডিস্টার্ব করত। মানে পাতি বাংলায় বলতে গেলে হ্যাজেলের বসের ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও সে হ্যাজেলকে খুবই ভালোবেসে ফেলেছে এবং ছলে বলে কৌশলে হ্যাজেলের থেকে ওটাই চায়। কিন্তু হ্যাজেল যেহেতু ওই টাইপের মেয়ে না, তাই তার বস তাকে যতই প্রমোশনের লোভ দেখাক না কেন সে তার বসকে সব সময় এড়িয়েই চলে। তো এইদিকে আলীকে দেখতে পাই, সে দিনের বেলাতে জল ডেলিভারির কাজ করে। তো আলীকে দেখতে পেয়ে তার দিকে একটি লোক ছুটে আসে। এই লোকটি হলো আলীর কোচ। আসলে আলী খুব ভালো একজন বক্সার ছিল, কিন্তু সে বিগত কয়েক বছর ধরে তার কোচের সঙ্গে সে দেখা করে না বা যোগাযোগ রাখে না। আসলে সে আলীকে সেই ছোট্ট থেকে হাতে করে তৈরি করেছে। আলীকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আলী তাতে জল ঢেলে দিয়েছে। তো আলী সেখান থেকে চলে আসছিল, তখন পিছন থেকে একটি ছেলে তাকে ডাকে আর বলে যে তুমি আমার কথায় রাজি হয়ে যাও, তুমি অনেক টাকা পাবে আর তোমার ভবিষ্যতের চিন্তা করতে হবে না, তুমি বসে খেতে পারবে। আলী বলে, না, আমি কষ্ট করেই ইনকাম করতে চাই, আমার কিছুই লাগবে না। আসলে ছেলেটি আলীকে কী জন্য রাজি হতে বলছিল তা একটু পরেই আমরা জানতে পারব। তো আজকেও হ্যাজেল টিভি দেখতে আসে। তো টিভি দেখা শেষে হ্যাজেল যখন চলে যাচ্ছিল আলী তাকে কেকের ওই টিফিন বক্সটি তাকে ফেরত দেয়। হ্যাজেল তাকে থ্যাঙ্কস বলে আর বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু আলী একটু অকওয়ার্ড ফিল করছিল, কারণ সে ঠান্ডা প্রকৃতির, একটু লাজুক, সে লজ্জায় আমতা করছে। হ্যাজেল বলে, আপনি কি কারোর সঙ্গে বন্ধুত্বও করেন না? না, আমি অন্ধ বলে। তো আলী তার সঙ্গে হাত মেলায়। তো এরপরে তারা হালকা ফুলকা কথা বলে হ্যাজেল সেখান থেকে চলে যায় আর আলীও তার দিকে আগের দিনের মতোই চেয়ে থাকে। তো পরের দিন আলী যেন হ্যাজেলের জন্য অপেক্ষা করতে থাকে। তো অবশেষে হ্যাজেল আসে। তো আজকে তারা টিভি দেখতে দেখতে অন্যান্য কথাও বলতে থাকে। তো হ্যাজেল আলীকে জিজ্ঞাসা করে যে সে কেমন দেখতে, সে কি খায়, কি পরে, সে কি পছন্দ করে বা অপছন্দ করে, ইত্যাদি ইত্যাদি। আসলে হ্যাজেল আলীর বিষয়ে একটা ধারণা করতে চাইছিল, কিন্তু আলী তার বিষয়ে খুব একটা কিছুই বলে না। সে হ্যাঁ না হুঁ ইত্যাদি বলে ব্যাপারটা কাটিয়ে দেয়। তো এরপরে হ্যাজেল যখন বাড়ি ফিরছিল একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। তো এটা দেখতে পেয়ে আলী ছুটে আসে। তো সে দেখতে পায় হ্যাজেল অনেকটাই আহত হয়েছে। তো সে হ্যাজেলকে নিয়ে হসপিটালে আসে। তো প্রাথমিক চিকিৎসার পরেই হ্যাজেল কিছুটা সুস্থ হয়ে ওঠে। তো আলী হ্যাজেলকে বাড়ি পৌঁছে দিচ্ছিল। তো একটা জায়গায় এসে আলী হ্যাজেলকে বলে যে এইবারে কোন দিকে যাব? হ্যাজেল বলে বাঁ দিকে। সেই দিকে একটা অনেক লম্বা সিঁড়ি। হ্যাজেল বলে, আপনি আমাকে নিয়ে উঠতে পারবেন না। আলী বলে, হ্যাঁ পারবো বলে হ্যাজেলকে সে শক্ত করে ধরে ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠে এবং সে হ্যাজেলকে নামিয়ে দিয়ে হাঁপাতে থাকে। তার সত্যিই কষ্ট হয়ে গেছে।
হ্যাজেল বলে, আমাকে আর একটা উপকার করে দেবেন? আলী বলে, হ্যাঁ করে দেব। তো এরপরে আলী হ্যাজেলের বাথরুমে জমে থাকা জলগুলো পরিষ্কার করে দেয়। তো এরপরে আলী হ্যাজেলকে ধরে ঘরে নিয়ে আসছিল, আর হঠাৎ হ্যাজেলের পাটা পিছলে যায় এবং সে প্রায় পড়েই যাচ্ছিল। একটা টেবিলের সাপোর্টে সে কোনো রকমের সামলে যায়, কিন্তু টেবিলে থাকা একটা পুতুল পড়ে যায় এবং সেটি একটু ভেঙে যায়। হ্যাজেল বলে, এই পুতুলটি আমার খুব প্রিয় ছিল। তো আলী কিছু না বলে পুতুলটি তার পকেটে ঢুকিয়ে নেয়। তো এরপরে হ্যাজেল আলীকে বলে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে বলে সে দুটো কনসার্টের টিকিট দেয় আর বলে, আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে যাবেন। আলী বলে, আমার কোনো প্রিয় মানুষ নেই। হ্যাজেল বলে, ঠিক আছে, তাহলে আপনি যদি কালকে ফাঁকা থাকেন তাহলে আমরাই যাই। আলী বলে, ঠিক আছে। তো আলী যেন আজকে বেশ খুশিই হয়। তো পরের দিন হ্যাজেল একটা পার্লারে যায় এবং সে কনসার্টে যাওয়ার জন্য খুব ভালো করে সাজে। তো অতঃপর তারা কনসার্টেও যায় এবং তা এনজয়ও করে। তো এরপরে তারা খেতে আসে। তো হ্যাজেল নানাবিধ কথা বলে সে আলীর সঙ্গে ফ্রিলি কথা বলতে চাইছিল। তো সে আলীকে জিজ্ঞাসা করে যে সে আর কি করে। তো আলী জানায় সে দিনের বেলাতে জল ডেলিভারির কাজ করে। তো হ্যাজেল আলীকে বলে, আপনি যদি পড়াশুনো করতেন তাহলে হয়তো আজকে একটা ভালো চাকরি করতে পারতেন। ওই জন্য ছোট্টবেলাতে বাবা মায়ের কথা শুনতে হয়। তো বাবা মায়ের প্রসঙ্গ উঠতেই আলী কতকটা ক্ষেপে যায়। আসলে আলীর বাবা মাকে সে নিজেই জানে না। সে ছোট্টবেলা থেকেই একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, আর তারপরে তাকে ওই কোচ মানুষ করে। তো আলী যেহেতু একটু রেগে গেছিল, তাই সে হ্যাজেলের সঙ্গে একটু খারাপ ব্যবহার করে ফেলে। তো কোনো কথা না বলে আলী হ্যাজেলকে তার বাড়িতে পৌঁছে দেয়, আর সে চলে যাওয়ার সময় বলে যায় যে সে একজন বড় বক্সার ছিল আর তার অতীত খুব একটা ভালো না। তো এরপরে আলীর কোচ আলীকে ডেকে পাঠায়, আর সে আলীকে বকতে থাকে আর বলে যে তোমাকে আমি মানুষ করলাম আর তুমি আমাকে এইভাবে ভুলে গেলে। এই 4টে বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখুনি কেন তুমি? তো আলী বলে, এই 4টে বছর আমি জেলে ছিলাম। তো আলীর কোচ চমকে ওঠে। আসলে আলী একটা খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছিল। তার কাজ ছিল যারা আর কি সুদের টাকা দিতে চায় না, আলী তাদেরকে ভয় দেখিয়ে টাকা আদায় করে নিয়ে আসতো। আর তেমনই একদিন আলী একটা লোককে ভয় দেখাতে গেছিল, কিন্তু সেই লোকটি নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে জানলা দিয়ে লাফ মারে, আর এই ব্যাপারটা পুলিশের চোখে পড়ে যায় এবং আলীকে তারা গ্রেপ্তার করেন। তো আলীর কোচ আলীকে বোঝে এবং তাকে সান্ত্বনা দিয়ে সে চলে যায়। তো এইদিকে হ্যাজেলকে দেখতে পাই, তার বস তাকে তার রুমে ডাকে এবং তাকে যত রকমভাবে বলা যায় আর কি সব রকমভাবে তাকে কনভিন্স করতে থাকে। এমনকি সে তাকে বিয়ে করবে এমনটাও বলে, কিন্তু হ্যাসেল বারবারই বিষয়টি এড়িয়ে যায়। এখানে তার বস খুব করে অপমানিত হয়, কিন্তু হ্যাসেল সেখান থেকে চলে আসে। আর এইদিকে আলীকে দেখতে পাই, সেই ভাঙা পুতুলটি সে ঠিক করে আবার আগের অবস্থাতেই ফিরিয়ে আনে। তো এরপরে সন্ধেবেলা হ্যাসেল বাড়িতে ফেরে এবং সে অনুভব করে যে তার আশেপাশে কেউ আছে। আসলে যাদের শারীরিকভাবে কোনো একটা দিক দুর্বল থাকে তাদের সিক্স সেন্স খুব ভালো কাজ করে। তো হ্যাসেল বলে, কে আছে ওখানে? তো আমরা দেখতে পাই সেখানে হ্যাসেলের বস। তো সে ছিল পুরো মাতাল অবস্থায়। তো সে হ্যাসেলের ঘরেই ঢুকে পড়ে। তো হ্যাসেল আর কী বা করবে, যেহেতু তার বস বলে কথা, তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে আপ্যায়ন করতেই হয়। তো হ্যাসেল বেশ ভয়ে ভয়ে ছিল, কারণ এই লোককে তার বিশ্বাস নেই আর তাতে সে চোখেও দেখতে পায় না। সুতরাং সে তার বসের থেকে নিজেকে কতটা সুরক্ষিত রাখতে পারবে সেটা নিয়েই সে আতঙ্কে আছে। তো হ্যাজেলের বস হ্যাজেলকে একটা দামি জিনিস গিফট করে, কিন্তু হ্যাজেল সেটা ফিরিয়ে দেয়। তো হ্যাজেলের বস বলে, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবো, আমি তোমাকেই বিয়ে করব। হ্যাঁ, হয়তো আমার ভালোবাসাটা অবাঞ্ছিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এই একই রকম ঢপ দিয়ে এটা যে কত মেয়েকে পটায়। যাই হোক, তো হ্যাসেলের বস তার দেওয়া গিফট খোলে এবং দেখতে পাই তাতে একটা দামি হার আছে। তো হারটি হ্যাসেলের গলায় পরিয়ে দিতে দিতে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। তো হ্যাসেল এইবারও তার বসকে সরিয়ে দেয় আর বলে, আপনি যেটা চাচ্ছেন আমার কাছ থেকে কখনোই সেটা পাবেন না। স্যার, আপনি আমার বাবার বয়সী, আপনাকে আমি কোনোভাবেই ভালোবাসতে পারবো না, আপনি কেন বুঝছেন না? হ্যাসেলের বস বলে, আরে তুমি কেন বুঝছো না? আমার অনেক টাকা পয়সা, যে কোনো মেয়ে আমার সঙ্গে শুতে পর্যন্ত রাজি হয়ে যাবে, আর সেখানে তোমাকে আমি বিয়ে করতে চাচ্ছি, তাও তুমি বুঝছো না? কিন্তু হ্যাসেল বলে, আপনি আমার বাবার বয়সী, আপনার সংসার আছে, আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? আমি আপনার সংসার ভাঙতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তো এইবারে হ্যাসেলের বস কতকটা রেগে যায় এবং তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। আর ঠিক সেই সময় সেখানে আলী চলে আসে, আর হ্যাজেলকে এই অবস্থায় দেখে সে খুব রেগে যায় এবং আলী হ্যাজেলের বসকে ঊর্ধ্ব মধ্যম পেটায়। তো হ্যাজেল বলে, ওকে তুমি এইবারে ছেড়ে দাও। তো আলী হ্যাজেলের বসকে বলে, আর যদি কোনো দিন হ্যাজেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস তা দেখতে পাঠায়। তো এরপরে হ্যাজেলের বস সেখান থেকে পালিয়ে যায়।
তো এদিকে হ্যাজেল ভয়ে তখনও কাঁদছিল। তো আলী তার কাছে এসে বলে, তোমাকে ওখানে আর কাজ করতে হবে না। হ্যাজেল বলে, আমার চাকরিটা খুবই দরকার, কারণ ওই টাকা দিয়েই আমার সংসারটা চলে। আলী বলে, আমি তোমার দেখভাল করব। হ্যাজেল বলে, তুমি আমাকে একটা চাকরি খুঁজে দিতে পারবে? আলী কিছুই বলতে পারে না, কারণ সে নিজেই কোনো রকমে তার সংসারটা চালাচ্ছে। হ্যাজেল বলে, আমি কারো দয়ায় থাকতে পারবো না, আর এই জন্যই আমি কষ্ট করে ওই একটা চাকরি জোগাড় করেছিলাম, আর সেখানেও আমার সঙ্গে এই সব ঘটছে। আমি ওখানে ছেড়ে দেবো, কষ্ট করে চালিয়ে নেব, আর যাই হোক করে একটা চাকরি খোঁজার চেষ্টা করুন। তো আলী কিছু না বলে হ্যাজেলের ওই পুতুলটি ওখানে রেখে সে চলে আসে। তো আলী বাড়ি এসে চুপচাপ বসে থাকে, তার মনটাও খারাপ হয়ে গেছে। আর এদিকে হ্যাজেল নিজেকে বড্ড অসহায় মনে করে, কারণ সে চোখে দেখতে পায় না, এটাই তার দুর্বলতা, আর এটাকেই মানুষ তার সুযোগ নেয়। তো পরের দিন আলী যখন কাজে আসে, সে দেখে তার আগেই হ্যাজেল এসে সেখানে দাঁড়িয়ে আছে। আলী বলে, তুমি এখানে কি করছো? হ্যাজেল বলে, তুমিই তো বলেছিলে যে তুমি আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, তাহলে চলো আমাকে ঘুরতে নিয়ে চলো। হ্যাজেল এতদিনে বুঝে গেছে যে একমাত্র আলীর কাছেই সুরক্ষিত, আর সবাই তার ওই সুযোগই নেবে। তো এরপরে আলীর কাছেই হ্যাজেল থাকতে শুরু করে, আর হ্যাজেল যেহেতু প্রায় সময় বাড়িতেই থাকতো, তাই আলী তার জন্য একটা কুকুর এনে দেয় এবং তারা প্রায় সময় ঘুরতে বেড়াতে বেরোয়। তো এতে হ্যাজেল অনেক খুশি হয়, তার মধ্যে ওই চাপা বা জড়তা ভাবটা আর নেই। সে এখন মন খুলে কাউকে বিশ্বাস করতে পারে, কথা বলতে পারে, তার নিজেকে এখন বড্ড হালকা মনে হয়। আর সঙ্গে আলীও খুব খুশি হয়, কারণ তার মধ্যকার ওই একাকিত্ব ভাবটা এখন চলে গেছে। সে এখন হ্যাজেলকে কথকটা ভালোই বেসে ফেলেছে, আর হ্যাজেলও আস্তে আস্তে বুঝতে পারে যে আলী খুবই সংসারী আর দায়িত্ববান একটা ছেলে, যা সে প্রথমটাই বুঝতে পারেনি। আর ঠিক এমন একটা ছেলে সে তার জীবনসঙ্গী হিসাবে চেয়েছিল, আর সেও আলীকে ভালোবেসে ফেলে। তো একদিন হ্যাজেল আলীকে নিয়ে তার বাবা মায়ের কবরে আসে, এবং হ্যাজেল তার বাবা মাকে উদ্দেশ্য করে বলে যে তোমরা চাইতে না যে আমাকে সত্যিই ভালোবাসবে, আমার খেয়াল রাখবে, আমি তাকেই বিয়ে করি, এই যে দেখো আমি তাকে পেয়ে গেছি। আমি তোমাদের কাছে যতটা নিজেকে সুরক্ষিত মনে করতাম, ঠিক ততটাই আমি আলীর কাছে মনে করি। শুধু একটাই দুঃখ আমার মধ্যে রয়ে যাবে, যে তোমরা আলীকে দেখতে পেলে না। তো আলী হ্যাজেলকে জিজ্ঞাসা করে যে তোমার বাবা মা কিভাবে মারা যায়? তখন হ্যাজেল বলতে শুরু করে, ঠিক 5 বছর আগে আমার জন্মদিনে আমি বাবা মা ঘুরতে বেরিয়েছিলাম, গাড়ি আমিই চালাচ্ছিলাম, আর আচমকা আমি দেখতে পাই একটা বিল্ডিংয়ের ওপর থেকে একজনের গায়ে আগুন লাগা অবস্থায় সে নিচে পড়ে যাচ্ছে, আর সেইটা দেখতে গিয়ে আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর ওই অ্যাক্সিডেন্টেই আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলি, আর আমি কোনো প্রকারে বেঁচে গেছিলাম, আর আমার চোখটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছ, 5 বছর আগে ওই লোকটিকেই আলী ধাওয়া করেছিল, এবং ওই লোকটি নিজের গায়ে আগুন লাগিয়ে উপর থেকে ঝাঁপ দিয়েছিল। আর ওই ঘটনাটা দেখতে গিয়েই হ্যাজেল তার বাবা মাকে তথা তার দৃষ্টিশক্তি সে হারায়। আলীর চোখটা ছলছল করে ওঠে, সে এই সব কিছুর জন্যই নিজেকে দায়ী করে, যে তার জন্যই 3টে প্রাণ চলে গেল, একজনের দৃষ্টিশক্তিও চলে গেবে। সে অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে। সে ভাবছে যাকে সে এতটা ভালোবাসে, আজ তার জন্যই তার দৃষ্টিশক্তি চলে গেছে। সে হ্যাজেলের পুরো পৃথিবীটাই অন্ধকার করে দিয়েছে। তো এরপরে হ্যাজেলের ডাক্তার জানায় যে হ্যাজেলের চোখ ধীরে ধীরে অনেকটাই খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি চোখের অপারেশন না করতে পারলে পরে আর কোনোদিনও হ্যাজেল তার দৃষ্টিশক্তি ফিরে পাবে না। একটা ডোনারও পাওয়া গেছে, শুধু অনেকগুলো টাকার দরকার। তো আলী এইবারে ভেবে নেয় যে তার জন্যই যেহেতু হ্যাজেল দৃষ্টিশক্তি হারিয়েছে, তাই সে নিজেই তার সর্বস্ব দিয়ে সে হ্যাজেলের চোখ ফিরিয়ে দেবে। তো এরপরে হ্যাজেল তার কোচের সঙ্গে দেখা করে, এবং সে তার কাছে টাকা ধার চায়, কিন্তু কোচও অত মোটা অঙ্কের টাকা দিতে পারে না, কারণ তার কাছে অত টাকা ছিলই না। তো এরপরে আলী একটা ক্লাবে আসে, এবং সে সেই ছেলেটির সঙ্গে দেখা করে, মানে যে আর কি আলীকে বলেছিল যে তার জন্য একটা অফার আছে, যদি সে শোনে তাহলে আলীকে সে অনেক টাকা দেবে, আর সে সারা জীবন বসে খেতে পারবে। আসলে ছেলেটি আলীকে নিয়ে একটা ফাইটিং গেম খেলবে, আর ফাইটিং শেষে একজন বেঁচে থাকবে আর একজন মারা যান। তো শেষমেশ যে বেঁচে যায় সেই একমাত্র টাকা পায়, আর যে মারা যায় তার তো হয়েই গেল। তো আলী এই ফাইটে অংশগ্রহণ করতে রাজি হয়ে যায়, কারণ তার কাছে আর কোনো পথ খোলা নেই। তো সে যদি ফাইটে জিতে যায় তাহলে সে হ্যাজেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবে, আর যদি সে মারা যায় তাহলে তার কোনো আফসোস থাকবে না, কারণ সে অজান্তেই হ্যাজেলের যে ক্ষতি করে ফেলেছে তার প্রতিদান হিসাবে তার জীবনটাই সে দিয়ে যাবে। তো সন্ধেবেলা আলী হ্যাসেলকে নিয়ে একটু ঘুরতে বেরোয়। তো তারপরে আলী হ্যাসেলকে বলে, তোমার চোখটা
এখন অপারেশন করা দরকার। হ্যাসেল বলে, ও ঠিক আছে, আমার এখন আর চোখ লাগবে না, এখন তুমি আছো তো, আমার ওতেই হবে। আর আমার চোখ অপারেশন করতে অনেক টাকার দরকার, এত টাকা আমি কোথায় পাবো? আলী বলে, আমার জমানো কিছু টাকা আছে। হ্যাসেল বলে, সে থাক, আমার তুমি সঙ্গে থাকলেই আমার আর কিছু লাগবে না। আলী বলে, হ্যাঁ সে যাই হোক, কিন্তু ভবিষ্যতে আমাদের যে বাচ্চা হবে তাকে দেখার জন্য অন্তত তোমার দৃষ্টিশক্তি অবশ্যই প্রয়োজন। তো হ্যাসেল এইবারে রাজি হয়ে যায়। তো এর পরের দিন থেকে আলী একটা নতুন কোচ নেয় এবং ফাইটিংয়ের প্রস্তুতির জন্য সে সমস্ত রকম ট্রেনিং করতে থাকে। তো এটা জানতে পেরে আলীর কোচ খুব রেগে যায় এবং সে আলীর নতুন কোচের কাছে এসে ঝগড়া করতে থাকে। কারণ আলীর কোচ জানে আলী যদি ওখানে ফাইট করতে যায় তাহলে সে আর ফিরে আসতে পারবে না, সে মারাই যাবে। তো আলীর নতুন কোচ বলে আলী এতে নিজের ইচ্ছাতেই সিদ্ধান্ত নিয়েছে, আর আলীর অনেক টাকার দরকার, তাই ও এই মরণকূপ খেলায় রাজি হয়েছে, এতে আমার কিছু বলার নেই। তো এরপরে আলী সেই ছেলেটির থেকে টাকাগুলো নিয়ে নেয়, কারণ কাল হ্যাসেলের চোখ অপারেশন। তো আলী হ্যাসেলের কাছে আসে। তো হ্যাসেল যখন দৃষ্টি ফিরে পাবে তখন সে কি করবে তা সে আলীকে বলতে থাকে। আর সে বলে যখন সে দৃষ্টিশক্তি ফিরে পাবে সবার প্রথম আলীকেই দেখবে, আর কাউকে দেখবে না। আলী বলে, ঠিক আছে। তো হ্যাসেল আলীকে তার সঙ্গে আজকে ঘুমোতে বলে। তো আলী হ্যাসেলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তার খুবই কষ্ট হচ্ছে, কারণ আজকেই হয়তো তার হ্যাসেলের সঙ্গে এই শেষ সময় কাটানো, এরপরে হয়তো তাদের আর কখনো দেখা হবে কি না সে জানে না। তো পরের দিন সকালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। তো সে যাওয়ার আগে আলীকে বলে, দেখো আজকে আমার জীবনের সব থেকে রঙিন মুহূর্ত, আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা। তুমি কোথাও যেও না জানো, আর কিছু সময় অপেক্ষা করো, আমি চোখ খুলেই আগে তোমাকে দেখতে চাই। তো এরপরে হ্যাসেলকে অপারেশন থিয়েটারে নিয়ে চলে যাওয়া হয়, আর আলী চলে যায় সেই ফাইটিংয়ের ওই স্থানে। তো এখানে আলীর প্রতিপক্ষ যে ছিল সে ছিল বক্সিং চ্যাম্পিয়ন, আলীর থেকেও শক্তিশালী। তো আলী তার সঙ্গে ফাইট করে পারছিল না। তো লোকটি একসময় আলীকে প্রায় অর্ধমৃত অবস্থায় ফেলে দেয়। তখন আলীর হ্যাসেলের সঙ্গে কাটানো স্মৃতিগুলো মনে হতে থাকে এবং তার মধ্যে যেন একটা অন্যরকম শক্তির সঞ্চার ঘটে, এবং সে এইবারে উঠে ওই লোকটিকে এমন মারে সে প্রায় মরেই যায়। আলী শেষমেশ জিতে যায় এবং সে সেখান থেকে বেরিয়ে হসপিটালে ফোন করে হ্যাসেলের খোঁজ নেওয়ার জন্য, এবং আচমকা একটা গাড়ি এসে আলীকে পিছন থেকে মারে এবং আলী সেখানেই ধরাশায়ী হয়ে পড়ে যায়। আর কিছু লোক এসে আলীকে অনেক মারে এবং আলীকে ওই আধামৃত অবস্থাতেই পাশের একটি নদীতে ফেলে দেয়। তো এইদিকে হ্যাসেলের অপারেশন সাকসেসফুল হয়ে গেছে, কিন্তু সে চোখের ব্যান্ডেজ খুলতে চাইছে না। যতক্ষণ না আলী আসবে ততক্ষণ সে কাউকে দেখবে না, সে ব্যান্ডেজ পরে বসেই আছে। ডাক্তাররা অনেক বলে যে ও চলে আসবে, তুমি ব্যান্ডেজ খোলো, কিন্তু হ্যাসেল ব্যান্ডেজ খোলেই না। তো এরপরে অনেকগুলো দিন কেটে যায়। হ্যাসেল এখন চোখের ব্যান্ডেজ খুলে ফেলেছে, কারণ এখনো পর্যন্ত আলী আর আসেনি। হ্যাসেল এখনো আলীর জন্য অপেক্ষা করে আছে। তারা যেখানে যেখানে ঘুরতে বেড়াতে যেত সেখানে সেখানে হ্যাসেল প্রায় সময় গিয়েই বসে থাকে, কিন্তু আলী তাও আসে না। তো এর মধ্য দিয়ে আরও বেশ খানিকটা সময় কেটে যায়। তো হ্যাসেল ঠিক করে সে এই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। তো যেদিন সে চলে যাচ্ছিল সেই দিন একটা চিঠি আসে, আলীর চিঠি। হ্যাসেলের জন্য এই চিঠি সে অনেক আগেই লিখে রেখে গেছিল। তো আলী লিখেছে, হ্যাসেল কিছু কথা আমি তোমাকে কখনোই সামনাসামনি বলতে পারতাম না। তোমার পরিবার, তোমার চোখ নষ্ট হয়ে গেছে আমার জন্যই। এবং সে সেই দিনের ঘটনাটা বিস্তারিত লেখে আর বলে, পারলে আমাকে ক্ষমা করে দিও, আর তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি হয়তো এই পৃথিবীতেই থাকবো না। তো এই চিঠিটি পড়ে হ্যাসেল কেঁদেই ফেলে। তো এরপরে একটা বছর কেটে যায়। তো হ্যাসেল এখন একটা দোকান চালায়। তো তার দোকানে যাতায়াত করা একজন ব্যবসায়ী হ্যাসেলকে খুবই পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়, কিন্তু হ্যাসেল লোকটিকে বারবারই ফিরিয়ে দেয় আর বলে সে বিবাহিত, তার বাড়িতে স্বামী আছে। কিন্তু লোকটি কোনোভাবেই তা মানতে চায় না। সে হ্যাসেলকে নানাভাবে কনভিন্স করতে থাকে, কিন্তু হ্যাসেল তার জায়গাতেই অনড়। হ্যাসেলের দোকানের কর্মচারীও হ্যাসেলকে বোঝায় যে ওই ছেলেটি তো হ্যান্ডসাম আর অনেক বড় লোক, তুমি তো ওকে বিয়ে করে নিতেই পারো। কিন্তু হ্যাসেল বলে, না, আমি এখনও আলীর জন্য অপেক্ষা করব, ও যতদিন না আমার কাছে ফিরে আসবে আমি বিয়ে করব না। তো এরপরে হ্যাসেলকে দেখতে পাই সে একটা হসপিটালে এসেছে। আসলে সেখানে তার এক দাদু ভর্তি ছিল, আর তার দাদুর ঠিক পাশের বেডেই আমরা আলীকে দেখতে পাই। তো আলী হ্যাসেলকে দেখতে পেয়ে তার বুকটা হু হু করে ওঠে, তার চোখটা ছলছল করে ওঠে। তার খুব ইচ্ছে হয় সে হ্যাসেলকে ডাকে, কিন্তু সে ডাকতে পারে না। তো হ্যাসেল তার দাদুকে বলে ওই ছেলেটি কে। তো তার দাদু বলে ওকে এখানে ট্রান্সফার করে আনা হয়েছে, ও অনেক দিন ধরেই বিছানা শয্যা। তো হ্যাসেল আলীকে কেমন আছেন বলে জিজ্ঞাসা করে, কিন্তু আলী কোনো উত্তরই দেয় না। তো হ্যাসেলের দাদু বলে ও ওই রকমই চুপচাপই থাকে, ও কারোর সঙ্গে
ঠিক করে কথাও বলে না। তো এরপরে হ্যাজেল আলীর কাছে আসে এবং সে আলীকে বলে, শুনছি আপনার পরিবারে তো কেউ নেই, আচ্ছা আমি একটু আপনাকে ম্যাসাজ করে দেই। তো আলী তো নড়তে চড়তেই পারে না, সে আলীকে উল্টে দিয়ে তার পিঠে একটু ম্যাসাজ করে দিচ্ছিল। তো তখন হ্যাজেলের কেমন একটা অনুভব হচ্ছিল না। আলীকে তার খুবই চেনা চেনা ঠেকছিল, কিন্তু সে ব্যাপারটা ঠিক আন্দাজ করতেই পারে না বা বুঝতেই পারে না। তো হ্যাজেল আনখিয়ালিভাবেই পেশেন্টের নামের বোর্ডের দিকে তাকায়, কিন্তু সেখানে কোনো নাম লেখা নেই। সে কতকটা আনমনেই ভেবেছিল যে সেখানে হয়তো আলী লেখা থাকবে, কিন্তু নেই। তো এরপরে হ্যাজেল সেখান থেকে চলে যায়। আলী এতক্ষণ যেন নিজের বুকে পাথর চাপা দিয়ে শুয়েছিল, তার এতক্ষণ বুক ফেটে যাচ্ছিল, কিন্তু কোনো এক অজানা কারণে সে কিছুই বলতে পারেনি। তো এরপরে বেশ খানিকটা সময় কেটে যায়। তো আলীও বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছে এবং সে হসপিটাল থেকে ছুটি পেয়ে বেরিয়ে আসে এবং তাকে দেখতে পাই সে খোঁড়াতে খোঁড়াতে সে কাকতালীয়ভাবেই হ্যাজেলের দোকানেই আসে। সে এখনও জানে না যে এটা হ্যাজেলের দোকান। তো তখন হ্যাজেল দোকানে ছিল না। তো আলী দোকানে কিছু গাছ দেখতে পায়, যে গাছগুলো হ্যাজেল সেই পার্কিং লটে আলীকে প্রতিদিন জল দিতে বলতো, এবং সে দোকান থেকে ওই গাছটি সে কিনে নেয় এবং সেখান থেকে সে বেরিয়ে আসে। সে ভ্যাগাবন্ডের মতোই চলতে থাকে। আর আচমকা একটা কুকুর এসে আলীর ওপরে ঝাঁপিয়ে পড়ে। এই কুকুরটি আসলে আলী হ্যাজেলকে দিয়েছিল। আসলে মানুষরা না চিনতে পারে, পাল্টে যেতে পারে, ভুলে যেতে পারে, বিশ্বাসঘাতকতা করতে পারে, কিন্তু এই পশুরা ভালোবাসাটা ঠিক মনে রাখে। ওই জন্য তার মালিক আলীকে সে ঠিক চিনতে পারে। আর কুকুরটির পিছু করতে করতে হ্যাজেলও আলীর কাছে চলে আসে। তো হ্যাজেল এসে আলীকে তাড়াতাড়ি তোলে এবং সে আলীর কাছে ক্ষমা চায় তার কুকুরের এই দুর্ব্যবহারের জন্য, কিন্তু আলী এইবারও কিছুই বলে না। তো হ্যাজেল বলে, আপনি সেই লোকটা না, আপনার সঙ্গেই তো আমার হসপিটালে পরিচয় হয়েছিল। আলী হ্যাঁসূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। হ্যাজেল এই দুবারের মতো আলীকে সে চিনতে পারে না, আর আলীও একটা বুকে চাপা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। এবং তার খুব ইচ্ছে হলেও সে হ্যাজেলকে তার পরিচয় সে দিতে পারছে না, কারণ সে মনে করে হ্যাজেল এখনও হয়তো তাকে ঘৃণা করে, কারণ তার জন্যই তো তার সবথেকে বড় ক্ষতি হয়ে গেছে। তো এরপরে হ্যাজেল দোকানে এসে ওই গাছটি আর দেখতে পায় না। তো হ্যাজেলের মনে আনখিয়ালি কেমন একটা খটকা লাগে। তো সে কর্মচারীকে জিজ্ঞাসা করে যে দোকানে কেউ একটু আগে খোঁড়াতে খোঁড়াতে এসেছিল কি? তো দোকানের কর্মচারী বলে, হ্যাঁ এসেছিল। তো এইবারে হ্যাজেল বুঝতে পেরে যায় যে ওই লোকটি আসলে আলী। সে এক মুহূর্ত আর দেরি করে না, সেখান থেকে সে তক্ষুনি বেরিয়ে পড়ে এবং অনেক খোঁজাখুঁজির পরেও সে আলীকে আর খুঁজে পায় না। তো এইবারে হ্যাজেল হাউ হাউ করে কাঁদতে থাকে। সে এত কাছে আলীকে পেয়েও সে হারিয়ে ফেলল। আর এদিকে আলীকে দেখতে পাই সে বাসে করে কোথাও একটা অজানা উদ্দেশ্যে সে চলে যাচ্ছে। আর এইদিকে হ্যাজেল তখনও হাল ছাড়েনি। সে গাড়ি করে শহরের প্রতিটা কোণা সে আলীকে খুঁজেই চলেছে। তো হ্যাজেলের ফট করে একটা কথা মনে পড়ে যে আলী কোথায় যেতে পারে। তো এদিকে আলীকে দেখতে পাই সে একটা সমুদ্রের ধারে এসে বসে আছে। আসলে সে এখানেই হ্যাজেলকে নিয়ে প্রথম ঘুরতে এসেছিল, আর এটাই তার সবথেকে প্রিয় জায়গা। তো হ্যাজেলও আন্দাজ করে ঠিক সঠিক জায়গাতেই সে চলে আসে। তো হ্যাজেলকে দেখতে পেয়ে আলী একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। তো হ্যাজেল আলীকে বলে, আমি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে যে মানুষটির মুখ আমি প্রথমেই দেখতে চেয়েছিলাম, আমি তাকে সামনে বারবার পেয়েও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করো। নিজেকে অপরাধী ভাবার কোনো দরকার নেই। আমার জীবনে সবথেকে বেশি কষ্টকর দিনগুলো ছিল তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে। তুমি আমাকে সব সময় আগলেই রেখেছো, প্রতিটা বিপদে আমার পাশে থেকেছো। তোমার থেকে ভালো আমাকে আর কেউ বাঁচতে পারবে না। আর কখনো আমার থেকে দূরে চলে যেও না, সবসময় আমার পাশে থেকো, নয়তো আমি একা হয়ে পড়বো। তো এইবারে আলীও আর নিজেকে ধরে রাখতেই পারে না, সেও হ্যাসেলকে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যাও। তো তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।